ওরে বাবা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমার ঘড়িতে দেখাইতেছে এপ্রিল মাসের 19 তারিখ, বাস্তবেই 19 তারিখ, তাও এপ্রিল মাসের। আমি বাইকটা নিয়ে বেরোইছি প্রায় 7-8 দিন পরে, যদি কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরোই। আর এর ভেতরে খুবই কম বেরোইছি, কিন্তু বের হইলেও গাড়ি নিয়ে বেরোইছি, কারণ গত কয়েকদিন এত পরিমাণ গরম যে বাইকে বেরোইলে আমি শিওর আমি আধমরা হয়ে যেতাম। তো যাই হোক, আমি লাস্ট যে ভিডিওগুলো শেয়ার করছি আমার চ্যানেলে, সেইটা প্রথমটা ছিল প্রায় 20 থেকে 22 দিন আগে, আর তার আগেরটা ছিল তারও 7 থেকে 8 দিন আগে। টোটাল রোজার মধ্যে আমি 2টা ব্লগ শেয়ার করছি, কিন্তু পুরো রোজা মাঝখানে এই পয়লা বৈশাখ এবং এত দিন চলে গেল। আমি কই ছিলাম? চাঁদের দেশে ছিলাম, না মঙ্গল গ্রহে ছিলাম, নাকি পৃথিবীতেই ছিলাম? সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে মালটা চালাইতেছি, এই মাল কেনার পরে এখন পর্যন্ত তেমন সুযোগ হয় নাই এটার সেবা যত্ন করার। টুকটাক একটু কাজ করছিলাম নিজে, সেটা হচ্ছে চেইন থেকে একটু নয়েজ আসতেছিল। আমি একটা চেইন কিনেও ফেলছিলাম ওরিং। পরে এই চেইনটাই আমি যখন একটু ওয়াশ করছি, এখন পর্যন্ত আল্লাহর রহমতে একদম প্রথম অবস্থায় চেইন যেমন নয়েজ ফ্রি থাকে ওইরকম সার্ভিস পাইছি। তো এরপর আর তেমন কিছু করি নাই, শুধুমাত্র মিশেলিনের একটা টায়ার লাগাইছি। তাও আপনারা দেখছেন আমি কাপ্তাই রাঙামাটির যে ব্লগটা শেয়ার করছি লাস্ট, সেইখানে আমার একটা সমস্যা শুরু হয় এই টায়ারটা নিয়ে। তখন সুযোগে মিশেলিনের টায়ার চেঞ্জ করে ফেলছি, রেডিয়াল থাইল্যান্ডের টায়ার, যেটা বেশ ভালো একটা সাপোর্ট পাইতেছি। তো আর এখন পর্যন্ত তেমন কিছুই আমি ইনভেস্ট করি নাই বাইকটার পেছনে, বাট এখন সময় হয়েছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা, যেহেতু কেনার পরে প্রায় আমি 2000 কিলোর মতো চালায় ফেলছি। আর যার থেকে কিনছিলাম সে আমাকে দেওয়ার আগে একটা ইঞ্জিন অয়েল পাল্টাই দিছিল, কিন্তু এখন সময় হয়েছে পাল্টানোর। আর এই জন্য যাইতেছি মোহাম্মদপুর। সো এত কথা এখনই বলতেছি না, কিছু কথা আপনাদের জন্য জমা রাখছি, কিছু ভিডিও আপনাদের জন্য জমা রাখছি, সবই শেয়ার করব। আগে চলেন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি, লেটস গো। বোতলটার অপারেশন আছে। ঠিক আছে না ভাই? নাহলে আমার মাল আমারে ফেরত দিব। তো নর্মালি মোহাম্মদপুর আসলে এই একটা মোড়, যেটা থেকে হাতের বাঁয়ে গেলে গাবতলির যেই বাস টার্মিনাল সেদিকে যাওয়া যায়, ডানে গেলে হইতেছে বাবুবাজারের পুরা লম্বা সোজা রাস্তা, আর সোজা গেলে মোহাম্মদপুর। তা আমি এখন যাব মিরপুর মাজার রোড, কিন্তু বাই দিয়ে ঢুকলে ইজি হইতো, ঢুকে না একটা কারণে ওইখানে যে পরিমাণ ধুলাবালি মাজার রোডে যাওয়ার পরে আমি আমার নিজেরই চিনুম না। বেটার একটু ঘুরা যাই, কষ্ট হইলেও ধুলাবালি কম খাই। আমাদের দেশে হয়েছে আমরা কাটতে পারি খুব সহজে, এত সুন্দর শেপ করে কাটতে পারি, কিন্তু ওই কাটা জিনিসটার যে সমাধান করব বা একটু ঢাইকা দিব বা কাজ শেষ হওয়ার পরে সুন্দর করে আবার আগের মতো রাখবো, এটা আমাদের দেশে হয় না নর্মালি। সো চলেন এখন একটু মূল কথা ফেরত আসি, সেটা হইতেছে আমি পুরো রোজা বা ঈদ কেমনে কাটাইলাম, এতগুলো দিন কই ছিলাম সেইটা। আমি অনেক আগে থেকেই 10 দিনে খতম তারাবি পড়তাম। আগে অন্যান্য এলাকাতে পড়লেও এখন নিজেদের এলাকার মধ্যেই পড়তেছি গত 3-4 বছর। তো দেখা গেছে একদম রোজার আগের দিন থেকে, যেহেতু তারাবি একদিন আগে শুরু হয়, সেই আগ থেকেই মোটামুটি তারাবি নিয়েই ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আর আমাদের বাসার ফার্নিচারগুলো চেঞ্জ করার প্ল্যান হয়েছিল, আর সেইটা আনফর্চুনেটলি একদম প্রথম রোজাতেই আমাদের ডেলিভারির জন্য আসে, তাও রাতের 12:30টার দিকে। সেটা নিয়ে মোটামুটি ওই দিনগুলো খুব বিজি ছিলাম, সব গুছানোর একটা ঝামেলা ছিল। তো যেহেতু তারাবি নিয়ে ব্যস্ত ছিলাম, তেমন একটা কোথাও যাওয়া হইতো না। আবার সেকেন্ড থিং হইতেছে, আমারও ইচ্ছা করতেছিল না রোজার মধ্যে তেমন কোনো ভিডিও বা ব্লগ করার জন্য। তবু আপনাদের ভাবিসহ একবার মাঝখানে 300 ফিট গেছিলাম রাতের বেলা। এর মধ্যে ইফতারের প্রোগ্রাম তেমন একটা করা হয় না এবার। গত বছর থেকে আমি ইফতারের প্রোগ্রামগুলো একটু অ্যাভয়েড করছি, এবার তেমন কোথাও আমাদের ইফতার করার সুযোগ হয় নাই, আবার আমার ইচ্ছাও করতেছিল না। তারপরেও আমরা ভাই ব্রাদার যারা আছি
আমার কাছের ছোটো ভাই মাদারীপুর থেকে আশিক আসছিল, সে সহ আমার কেরানীগঞ্জের যে ফ্রেন্ড আসিফ, সে সহ আমরা একসাথে বসে একদিন ইফতার করছিলাম সবাই। আর এর মাঝে আরও অনেক জায়গায় যাওয়া হয়েছে টুকিটাকি, কিন্তু সেগুলোকে ইফতারের দাওয়াত বা ইফতার পার্টি বলবো না। আর এদিক থেকে আমার খুব কাছের বড় ভাই আমাদের আশফাক ভাই দি বাফেট এম্পায়ার থেকে আমাকে দাওয়াত দিছে, আমি আর আপনাদের ভাবি সহ। একমাত্র এই প্রোগ্রামটাই হইতেছে বাইরে করা কোনো ইফতার আমাদের এই বছরের। আর এইভাবেই কিন্তু রোজাগুলো আমাদের শেষ হয়েছে, যদিও মন মানসিকতা খুব একটা ভালো ছিল না, তার কারণ গত বছরও আমাদের আব্বু আমাদের সাথে ছিল, আমার শ্বশুর ছিল, সবাই একসাথে আমরা ইফতার করছি, ওই মেমোরিজগুলো বারবার মাথায় আসতেছিল। এবারই প্রথম আমরা আব্বুকে ছাড়া, আমার শ্বশুরকে ছাড়া আমি রোজাগুলো শেষ করলাম। আর দেখতে দেখতে ঈদের দিন চলে আসছে, ঈদের দিনও সেই একইভাবে নামাজ টামাজ পড়ে, আব্বুকে ছাড়া অবভিয়াসলি, সেটাই অনেক বেশি কষ্ট দিতেছিল। যাই হোক, হয়তো বা এটাই আমাদের ভালোর জন্য ছিল, তো সেটা মেনে নিয়ে ঈদের দিনের নামাজ টামাজ পড়ে আমরা আমাদের এলাকার যে বড় ভাইরা বা ভাই ব্রাদার্স আমরা যারা আছি, মূলত ছোটোবেলা থেকে যাদের সাথে বড় হওয়া বা ঈদের দিনগুলো যাদের সাথে এনজয় করা, তাদের মধ্যে একজন আমাদের খুব কাছের বড় ভাই শীষ ভাইয়ের বাসায় ভাবির হাতের বাটার চিকেন আর হচ্ছে ভাইয়ের হাতের মশলাদার ঝাল ঝাল বোরহানি খেয়ে বেশ উপভোগ করলাম সময়টা, আড্ডা দিলাম অনেকক্ষণ। দেন সেখান থেকে আমরা ফিরে আপনাদের বাসায় রাতে যেহেতু গেস্ট আসার কথা, সেই অনুযায়ী আপনার ভাবি এবং আমার আম্মুর সাথে একটু রান্নাবান্নার টুকটাক হাত লাগাইলাম। একটু ফাঁকা হওয়ার পর আমরা যখন সুযোগ পাইলাম তখন গাড়িটা নিয়ে বের হইলাম আম্মু আর আপনাদের ভাবি সহ। নিজেদের মতো করে আমরা সময় কাটাচ্ছি, যেটা অনেক বেশি ভালো লাগছিল। তো ভাইয়া এর মধ্যে একদিন বললো যে চল মা ঘুরে আসি, যেহেতু রাস্তাঘাট ফাঁকা, তো এনজয় করা যাবে, সেটাও গেলাম কাজিন সহ। আর এর মাঝে আমাকে একদিন বের হতে হয় বিআরটি এর উদ্দেশ্যে গাড়ি সহ। তার কারণ হচ্ছে গত বছরের সেম ডেটে আমি আমার গাড়ির কাগজের নাম ট্রান্সফারের জন্য আবেদন করছিলাম, কিন্তু সেইটা আনফর্চুনেটলি এই বছরেও নাম ট্রান্সফার হয় নাই, সেটার আপডেট নেওয়ার জন্য। আর সবচেয়ে বড় সমস্যা হইতেছে, যদি আমরা বিআরটি এতে গাড়ি নিয়ে আসি পরে সর্বনাশ, ওই সাইডে তো দাঁড়ানো যাইতেছে না এমন একটা অবস্থা। আর অপোজিটে আসছি, কিন্তু কতক্ষণ রাখতে পারবো আমি শিওর না। এখানে সবচেয়ে ভালো হতো যদি গাড়ির সাথে কেউ একজন থাকতো, তারপরেও কাজটা যেহেতু আমার 2 থেকে 3 মিনিটের, কষ্ট হইলেও যায় একটু দেখতে হবে। আনফর্চুনেটলি এর মধ্যে কিছু হয়ে গেলে কিছু করার নাই, সার্জন টার্জন সবসময় ঘুরতে থাকে। যাই হোক, দেখি কি অবস্থা। ও পেছনে খালি হয়ে গেছে। 2023 সালের এপ্রিলে এই কাগজটার নাম, কাগজ বলতে গাড়ির কাগজের নাম পরিবর্তন, মানে আমার নামে আনার জন্য আবেদন করছি। আর 2024 এপ্রিল চলে আসছে, এই হয়েছে অবস্থা। তো বিআরটিতে আসলে হতাশ হব না এরকম তো হয় না, হতাশ হইতে হয়েছে। যতই তা বলুক তাড়াতাড়ি হয়ে যাবে, আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, আসলে হয় না। এটা আবার ডেট বাড়াইছে 29 আগস্ট পর্যন্ত, শোকের মাসে আমারে স্মার্ট কার্ড দিবে আর কি। যাই হোক, এইটা তখনও হবে না, আলটিমেটলি আমাদের ওই ডেট বাড়াইতে বাড়াইতে আর কি কপালে যদি থাকে বছর 2-1 মধ্যে ইনশাল্লাহ পাওয়া যাবে। তারপরও ডেট তো বাড়াইতেই হবে, বিকজ বিআরটি এর এই সমস্যা তো আর পুলিশ বুঝবে না, তাদের কথা একটাই, আপনি ডেট বাড়ান নাই কেন, এই সমস্ত কাহিনী আসলে সবসময় চলে। যাই হোক, ভালো হয়েছে আপডেট করে নিছি। তো ব্যাপারটা হইতেছে মামা যাই না, যখন যাওয়া হয় তখন 3-4 বার একসাথে যাওয়া হয়। আর ভাইয়াদের সাথে যাওয়ার পরে আপনাদের ভাবি সহ একবার গেছি, আর তখনও আমরা মোটামুটি বলা যায় যে ঘুরতে যাব, এটা হুট করে একটা প্ল্যান। আর কোথায় যাব, যেহেতু দূরে তেমন কোনো ভালো জায়গা নাই, তো আমাদের কাছে মনে হইলো যে ঠিক আছে, আমরা সবচেয়ে ভালো হয় মামাতেই যাই, কিন্তু গাড়িতে না, বাইকে যাব, আস্তে আস্তে করে যাব, নিজেদের মতো করে নিজেরা টাইম স্পেন্ড করব। তো এই ছিল আমাদের বিগত 1 থেকে 1.5 মাসের যেই কাহিনী, সেইটা অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি।
আর আজকে এই পর্যন্তই ছিল। সবাই সাবধানে বাইক রাইড করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।